রেডি? চলো। তা এখন শ্রেয়সী রেডি গেছে হসপিটালে যাওয়ার জন্য। চলো। সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি দ্য ডে হ্যাজ অ্যারাইভড। প্রেগন্যান্সির এই সুন্দর জার্নিতে যেই দিনটার অপেক্ষায় আমরা থাকি, দ্যাট ইজ দ্য ডেলিভারি ডে, সেই দিনটা ফাইনালি এসে গেছিলো। আর আজকে আমি আমার ডেলিভারি ব্লগটাই শেয়ার করছি, দ্য মোস্ট স্পেশাল ব্লগ আমার কাছে টিল ডেট। আমার ডক্টর সাজেস্ট করেছিল মানিপাল হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য, অ্যান্ড ওটির আগের দিন বিকেলে আমি অ্যাডমিট হয়েছিলাম। তো সেদিন বিকেল থেকেই আমি ব্লগটা স্টার্ট করি। সি সেকশন ডেলিভারি হলে মোস্টলি সবাই একটা প্রি প্ল্যান্ড ডেট ফিক্সড রাখে অ্যান্ড সেই মতোই তাদের ডেলিভারি হয়। বাট আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ছিল। আমার ডক্টর ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমাকে সাজেস্ট করেছিল নর্মাল ডেলিভারির জন্য। তো আমিও সেরমই মাইন্ডসেট নিয়ে এগোচ্ছিলাম, প্রচুর ভিডিওস দেখতাম ইনফরমেশনের জন্য, প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, তো সেগুলোও ট্রাই আউট করতাম। এবং 37 উইক এগুলো করার পরেও কিন্তু ফাইনালি আমার গিয়ে সেই সি সেকশনই হয়। তো যাই হোক, তারপর আমার অ্যাডমিশন হয়ে যায় অ্যান্ড আমাকে আমার রুমে শিফট করে দেয়। আমি নিয়েছিলাম টুইন শেয়ার রুম ওয়াইজ খুবই ভালো ছিল অ্যান্ড ওয়াশরুমটাও খুব ভালো ছিল। তো জেনারেল ওয়ার্ড না নিয়ে টুইন শেয়ার নেওয়ার আমার একটাই রিজন ছিল, মেনলি হচ্ছে হাইজিন মেনটেন। এরকম সার্জারির পরে ডক্টররাই বলে হাইজিনটাকে ভালো মতো মেনটেন করতে। তো সেটা জেনারেল ওয়ার্ড নিলে অবভিয়াসলি পসিবল না, বিকজ সবাই পেশেন্ট, কাউকেই কিছু বলার থাকে না। অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে এই রুমগুলো ভীষণই কমফোর্টেবল হয়, নিজের মতো করে একটু থাকা যায়, প্লাস ভিজিটিং আওয়ার্সেও একটা সুন্দর এনভায়রনমেন্ট থাকে, বিকজ সবার রিলেটিভ চলে আসলে ভীষণই কেওটিক হয়ে যায় সিচুয়েশনটা। তো নর্মাল ডেলিভারি প্ল্যান থেকে সি সেকশনে হয়ে যাওয়ার রিজন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমি নিজে। আমি খুব ভীতু একটা মানুষ আর খুব প্যানিক করি এইসব ক্ষেত্রে। সো সেটা আমাকে যারা চেনে তারা জানে, অ্যান্ড তাদের মধ্যে কিছু কিছু মানুষ সেটা নিয়ে অট্টহাসিও হাসে, অ্যান্ড আই এম শিওর তারা এখন এই ব্লগটাও দেখছে। তো অ্যাট লাস্ট 37 উইক অবধি ওয়েট করার পরেও কিন্তু 38 উইকে গিয়ে আমার সি সেকশনই হয়। অ্যান্ড যেই টাইমে পবিত্র তখন ভিডিওগুলো নিচ্ছিল, আমার কিন্তু মাইন্ডে তখনও প্রসেস হচ্ছিল যে আমার অ্যাডমিশন হয়ে গেছে অ্যান্ড দ্য নেক্সট মর্নিং আমার ওটি। তাই আমি কিন্তু খুব কষ্ট করে একটা স্মাইল দিচ্ছিলাম, হাই বলছিলাম ব্লগের জন্য, বাট আমার মাইন্ডে তখন এই জিনিসগুলোই প্রসেস হচ্ছিল, কারণ এত শর্ট নোটিসে যে আমি অ্যাডমিট হয়ে যাব অ্যান্ড এভরিথিং উইল হ্যাপেন, সেটা জাস্ট আনএক্সপেক্টেড ছিল। মানে একদিনের নোটিসে আমি অ্যাডমিট হয়ে যাই অ্যান্ড দ্য নেক্সট মর্নিং আমার ওটি হয়। তো সবটাই ভীষণ ফাস্ট হয়ে গেছিলো, প্লাস যেরকম বললাম যে নর্মাল ডেলিভারি হবে সেরকমই একটা মাইন্ডসেট নিয়েই আমি ইনফরমেশন অনেক জায়গা থেকে নিচ্ছিলাম। বাট একদম শেষের দিকে এসে একদিনের নোটিসে আমার সি সেকশন হয়, প্লাস সি সেকশন নিয়ে আমার প্রথম থেকেই একটা ভয় কাজ করতো। তো এই সব কিছু নিয়ে আমার মানে ওটির আগের দিন রাতটা কেটেছিল। এইখানে সুন্দর করে পবিত্র দেখলাম সব ভিডিওসগুলো নিয়েছে, কোথায় কি আছে, কি মানে ফেসিলিটি আছে এই হসপিটালের বেডের সামনে অ্যান্ড এভরিথিং, বাট আমার জাস্ট তখন এগুলো মাথাতেই থাকছিল না। আর এই সব কিছুর মধ্যে আরেকজনের কথা না বললেই নয়, দ্যাট ইজ মাই ডক্টর। ভগবানের পরে যদি আরেকজন কেউ থেকে থাকে এই টাইমটাতে আমার পাশে, দ্যাট ইজ মাই ডক্টর। মানে শি ওয়াজ দ্য বিগেস্ট সাপোর্ট আই হ্যাভ এভার গট। শুধু সাপোর্ট ডক্টর ওয়াইজ না, অ্যাজ আ মানুষ ওয়াইজ উনি আমাকে যা সাপোর্ট করেছে সেটা মেনশন না করলে হবে না। বাট হ্যাঁ, অনেকেই ভাবতে পারো যে ডক্টররা তো সাপোর্ট করেই থাকে, স্পেশালি কিছু কিছু মানুষ আছে যারা আমার এই ডক্টরকে কনসাল্ট করেছে আমি শুনলাম, বাট সবার সাথে এই সেম রিলেশনটা উনি সামহাও শেয়ার করে না। অ্যান্ড তার পেছনেও একটা স্টোরি আছে, সেটা নয় আমি এই ভ্লগে নাই বললাম। তো আমার সাথে এবং পবিত্রর সাথে আমাদের ডক্টরের রিলেশনটা একদমই আলাদা। তো যত টাইম যাচ্ছিলো আমার টেনশনও খুব বাড়ছিল অ্যান্ড ভিজিটিং আওয়ার্সটাও শেষ হয়ে আসছিলো। আমি জানি সবাই বাড়ি চলে যাবে, আর সেই টেনশনে থেকে থেকে আমি একটুখানি চকলেট খেয়ে নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি সবাই বাড়ি চলে গেছে, আর ইভিনিংয়ে আমাকে দিয়েছিল চা, বিস্কিট আর এখানে স্যান্ডউইচ। তারপরে 8টার দিকে এখানে একটা মনিটরিং মেশিন বসিয়েছিল, তো সেটা তার মতো অটোমেটিক্যালি চলছিল। আর আমাকে ওখানে বলা হলো কি যে রাত 2টোর পরে আমি যেন আর জল না খাই, নেক্সট মর্নিংয়ে 8টা নাগাদ আমার ওটি হবে, তো 2টো অবধি যেন আমি জলটা খাই। তারপর রাত 9টার দিকে সেদিন ডিনার দিয়েছিল। মেনুতে ছিল রাইস, ডাল, একটা সবজির তরকারি, চিকেন অ্যান্ড একটা ডেজার্ট ছিল। তো সেই দিনের রাতের খাবারটা বেশ ভালো ছিল। তো খেতে খেতে ভাবছিলাম যে হয়তো সার্জারির পরে কবে আমি এরকম মশলাদার খাবার খাবো কোনো ঠিক নেই, তাই হয়তো আজকে রাত্রে একটু বেশি ভালো খাবার দিয়েছিল ওরা। অ্যান্ড ফুড ওয়াইজ কিন্তু এই হসপিটালের সব কিছুই বেশ ভালো ছিল। সেদিন রাত্রে আমি প্রায় জেগেই ছিলাম অ্যান্ড অ্যারাউন্ড 1টার দিকে ওরা এসে আমার চ্যানেলটা করে দেয় হাতে। আর সেদিন রাত্রে আমার সামহাও একটু ঘুম আসছিল না, বাট তাও
চেষ্টা করেছিলাম ঘুমোতে, বাট দেন 6:30টার দিকে আমার করে ঘুম থেকে তুলে এইসব ব্রাশ ফ্রাশ দিয়ে বলে যে জলদি গিয়ে স্নান করে রেডি হয়ে নাও। অ্যান্ড দেন আগেন আমাকে ওর আরেকটা ড্রেসে চেঞ্জ করে বসিয়ে দেয়, বিকজ এটা ছিল হচ্ছে, আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি অলমোস্ট কাঁদছিলাম সেদিনকে। এটা হচ্ছে আমার ওটিতে যাওয়ার ঠিক আগের মোমেন্ট। তারপরে সেরকম কোনো ব্লগ ছিল না, বিকজ সবাই টেনশনে থাকে এরকম একটা মোমেন্টে। তো আমি ওটিতে ঢোকার পরে বাইরে কি হয়েছে না হয়েছে কিছু ভিডিও কেউ করেনি, পবিত্রও করেনি, বিকজ ওই টাইমটাতে ভিডিও করার মতো মুড কারোরই থাকে না। অ্যান্ড ফাইনালি উই ওয়ার ব্লেসড উইথ আ বেবি বয়। আর এই ফটোটাও হসপিটাল থেকে আমাকে আমার ডক্টর তুলে দিয়েছিল। আর এরপরে এই ছোট্ট ভিডিওটা আমার মা করে রেখেছিল। তো গুড নিউজটার পরে সবাই নিচে ফুড কোর্টে গিয়ে মিষ্টিমুখ করছিল, সাথে চা কফি খাচ্ছিল। তো এই সুন্দর হ্যাপি মোমেন্টের একটা ভিডিও ভাগ্যিস মা করেছিল, নাহলে এটাও আমি অ্যাড করতে পারতাম না। তো আমি যখন ভেতরে আমার ডেলিভারির পরে আমাকে রুমে শিফট করছিল, তখন সবাই নিচে এসে এই সুন্দর মোমেন্টটা কাটাচ্ছিল। তো এই অবধি হচ্ছে আমার ডেলিভারির সকাল অবধি ব্লগটা। তারপরে সেই দিনকে সারাদিন কোনো ব্লগার আমি করিনি, রাত্রে আমাকে দেওয়া হয়েছিল এই ক্লিয়ার স্যুপটা। দেন এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, আমাকে পরের দিন থেকেই মিল দেওয়া স্টার্ট করেছিল, ব্রেকফাস্টও দিয়েছিল। এটা হচ্ছে লাঞ্চের ভিডিওটা। আর পরের দিনকে আমি পেন ফিল করেছিলাম, ওটির দিনকে আমি সারাদিন সেরকম কিছুই পেন ফিল করিনি। বাট হ্যাঁ, নেক্সট ডে আমি কিন্তু প্রায় সারাদিনই মানে অ্যাটলিস্ট সন্ধে অবধি ভালোই একটা পেনের মধ্যে দিয়ে গেছিলাম। দেন ভিজিটিং আওয়ার্সে সবাই এক এক করে আসছিল। আর এই সেকেন্ড দিন থেকে আমি টুকটাক কিছু ভিডিও করছিলাম দুপুর থেকে, কারণ ফার্স্ট দিন ওটির পরে আমাকে বলা হয়েছিল যাতে 24 আওয়ার্স আমি স্ট্রেট হয়ে শুয়ে থাকি, মানে মাথাটাও যেন না তুলি। তাই ওইভাবে আমি কোনো রিস্কই নিইনি ভিডিও করার। আর এই ভিডিওগুলো করে রাখার একটাই রিজন, যাতে পরে দেখে এই সুন্দর দিনগুলো, এই সুন্দর মোমেন্টগুলো, মানে পুরো জার্নিটা যাতে চেরিশ করতে পারি। আর অফকোর্স বেবির জন্য, কারণ এখন এই সুযোগটা আছে ওদের জন্য এগুলো ক্যাপচার করে রাখার, কারণ আমাদের মাদের টাইমে তো এই স্কোপগুলোই ছিল না। যেরকম দেখো, এইটা আমি রেখে দিয়েছি ক্যাপচার করে, বিকজ এটা হচ্ছে আমার বেবির ফার্স্ট গিফট। পবিত্রর এক ফ্রেন্ড ওকে দেখতে এসে এটা দিয়ে গেছিলো। তো এরকম প্রচুর গিফটও পাবে আমি জানি, বাট হ্যাঁ, ফার্স্ট ইজ অলওয়েজ স্পেশাল। ওটির পরে 2 দিন আমি হসপিটালে ছিলাম, 3rd ডেতে আমাকে ডিসচার্জ দেয়। তো ফার্স্ট দিনকে আমি বেডেই ছিলাম, উঠতেও পারিনি, হাঁটতেও পারিনি। বাট সেকেন্ড দিনকে আমাকে বলা হয় স্ট্রিক্টলি যে তোমাকে হেঁটে গিয়ে ফিডিং রুমে ফিট করাতে হবে। ফার্স্ট ডে অবধি বেবিকে আমার কাছে আনছিল। তো আমার ডক্টর এটাই ফার্স্ট দিন থেকে বলে এসেছিলো যে সি সেকশনের পর থেকে কিন্তু হাঁটাটা খুব ইম্পর্ট্যান্ট, না হাঁটতে ঠিকঠাক করে পারলে কিন্তু ডিসচার্জ দেওয়া যাবে না। তাই সেকেন্ড দিনকে সকাল থেকে আমি হাঁটছিলাম, মানে বেসিক্যালি আমার রুম থেকে ফিডিং রুম অবধি যাচ্ছিলাম অ্যান্ড আসছিলাম। আমাকে বলেছিল তুমি যতবার পারবে সেটা করো, সেটা অবভিয়াসলি বেবির জন্য তো ভালোই এবং আমার হেলথের জন্য ভালো, কারণ আমরা সবাই জানি সি সেকশন হলে দ্য ফার্স্ট ওয়াক ইজ ভেরি ডিফিকাল্ট। তো এটাই আমার ডক্টর বারবার করে আমাকে বলছিল। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে 3rd ডে সকালের ভিডিও ব্রেকফাস্ট টাইমের। তো ব্রেকফাস্ট করে আমাকে ডিসচার্জ দিয়েছিল, অ্যান্ড সেই দিনকে আই ওয়াজ দি হ্যাপিয়েস্ট পারসন। আমার দাঁড়াতে হাঁটতে মারাত্মক কষ্ট হচ্ছিল, বাট এই যে আনন্দটা, তার কাছে কিন্তু এই কষ্টগুলো জাস্ট কিচ্ছু ছিল না, কারণ সেই দিনকে ফাইনালি আমি আমার বেবিকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। আর এই ট্যাগটা আমি 4 দিন ওখানে পড়েছিলাম। দিস ওয়াজ সো স্পেশাল ফর দোজ ডেজ। ফাইনালি এটা ওখানে খুলে আসতে হয়েছিল। অ্যান্ড একটা ছোট্ট কথা আমি জাস্ট বলে রাখছি, আমার মতো ভীতু মেয়েদের জন্য যারা সি সেকশন শুনলেই চমকে উঠি, কারণ আশেপাশে আমরা বরাবর এত নেগেটিভ জিনিস শুনে এসেছি। আমি কিন্তু পার্সোনালি কোনো রকম নেগেটিভ কিছু ফেস করিনি। মাই এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গুড। এটা জানি না ডক্টরের জন্য কি না, বাট এই যে এপিডিউরাল নিয়ে সবার কাছে একটা এত ভয়ঙ্কর একটা জিনিস থাকে যে এপিডিউরাল ইজ ভেরি পেইনফুল অ্যান্ড এভরিথিং, অনেস্টলি বলছি আমি কিন্তু 1%ও পেন ফিল করিনি। অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমার এই পুরো জার্নিতে একটাও কমপ্লিকেশনস আসেনি। সো আই এম গ্রেটফুল টু গড ফর দিস। অ্যান্ড লাস্টলি আমার ডক্টর, যার কথা না বললেই নয় এভরি টাইম, তো পুরো প্রেগনেন্সির জার্নি থেকে শুরু করে ওটিতে শি প্লেড এ হিউজ রোল আমাকে সাপোর্ট করার জন্য। অ্যান্ড ফাইনালি ডিসচার্জের দিনকে শি ওয়াজ দেয়ার উইথ মি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার এখানে আলাদা করে বলার কিছু নেই। আমার কাছে শি ইজ দি বেস্ট ডক্টর, অ্যান্ড আমার ডক্টরের নাম ডক্টর পিয়া রয়। তো কারোর কোনো রকম যদি কনসাল্ট করার থাকে, জাস্ট চোখ বন্ধ করে যেতে পারো ওনার কাছে। অ্যান্ড ফাইনালি সেই সময়টা চলে এসছে বাড়ি যাওয়ার। আর দেখো গাড়িটা কি সুন্দর করে বাবা সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। যদিও বাবা একা গাড়িটা সাজায়নি, মেনলি সাজিয়েছিল বিজয়দা। অ্যান্ড গাড়িটা জাস্ট দারুণ লাগছিল দেখতে। আর এই যে মোমেন্টটা, এটাকে তো আমি বলে বোঝাতে পারবো না কাউকেই যে কী ফিল আমার হচ্ছিল। ফাইনালি এরকম সুন্দর সাজানো গাড়িতে বেবিকে নিয়ে বাড়ি ফিরছি। সো দ্য বেস্ট ডে ইন মাই লাইফ।
অ্যান্ড ফাইনালি এই সুন্দর প্রেগনেন্সি জার্নিটা আমার এই দিনেই মোটামুটি ওভার হয়েছিল। এরপর থেকে নতুন করে জার্নি শুরু হয়েছে, সেটা হচ্ছে প্যারেন্টহুডের জার্নি। আর প্রেগনেন্সির ছোটো ছোটো মোমেন্টস আমি তুলে রেখেছিলাম, শেয়ার করেছি। আর এর পরের জার্নিও ইচ্ছা আছে টুকটাক করে শেয়ার করার, বাট এমনভাবে লাইফটা চেঞ্জ হয়ে গেছে, জানি না ফাইনালি সেগুলো আমি কবে করে উঠতে পারবো। ডক্টরের কথা যেরকম বললাম ঠিক সেরকমই কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররাও আমাকে প্রচুর সাপোর্ট করেছে। যতদিন শ্বশুর বাড়িতে ছিলাম সেখানে শাশুড়ি মাও করেছেন, এবং আমি আমার ডেলিভারির ঠিক 2 মাস আগে চলে এসেছিলাম বাবার বাড়িতে। আর এই লাস্ট 2 মাস তো আমি জাস্ট রানীর মতো ছিলাম বাবার বাড়িতে। আর পবিত্রর কথা আলাদা করে কিছু বলছি না, কারণ এটা আমাদের দুজনেরই জার্নি। আমি তো জাস্ট বেবিকে ক্যারি করছিলাম, আর পবিত্র তো আমাদের দুজনকেই ক্যারি করে নিয়ে গেছে। বিকজ আমার মুড সুইং, আমার ট্যান্ট্রামস, এবং কিছু কিছু মানুষ আশেপাশে থাকে যারা ইন্টেনশনালি তোমাদেরকে চাইবে এই টাইমটাতে একটু উত্তক্ত করতে। কিন্তু এই সব কিছুর মধ্যে পবিত্র আমাকে জাস্ট আগলে রেখেছিল আর প্রচুর প্যাম্পার করেছিল এই কয়েকটা মাসে। আর এর সাথে সাথে আমাকে আরও 2টো মানুষের কথা বলতেই হবে। শুধু যে সামনে থাকলেই লোকজন সাপোর্ট করতে পারে সেটা একদমই না। আর সেটা হয়তো আমি এই দুজনের সাথে আলাপ না হলে জানতেই পারতাম না। সেটা হচ্ছে পবিত্রর এক দাদা বৌদি, যারা থাকে না কলকাতায়, যারা থাকে হায়দ্রাবাদে, ওর পিসতুতো দাদা বৌদি। কিন্তু তারা ভার্চুয়ালি কী লেভেলে যে সাপোর্ট করেছে সেটা আমরাই জানি। তো সাপোর্ট করতে চাইলে যে সবসময় সামনে থেকে দেখা করে করতে হয় সেটা একদমই নেসেসারি না। দূর থেকে ভার্চুয়ালিও যে মানুষ অনেক কিছু ভাবে অনেককে সাপোর্ট করতে পারে, সেটা আমি জাস্ট এই জিনিসটা থেকেই বুঝতে পারলাম। আর আমাদের গাড়ির সাথে বাড়ির গেটটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল বেলুন দিয়ে, আর এটাও কিন্তু বাবার সাথে সাথে বিজয়দাই সাজিয়েছে। সো সবটা আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল আর দেখতেও দারুণ লাগছিল। তো আই ওয়াজ ভেরি হ্যাপি। এত সুন্দর করে সাজানো সব কিছু হয়েছিল জাস্ট আমার আর আমার বেবির জন্য। ফাইনালি মা বরণ করলো অ্যান্ড আমি আমার বেবিকে নিয়ে ঘরে ঢুকলাম। তো এই সুন্দর প্রেগনেন্সির জার্নির ডেলিভারি ব্লগটা আজকে আমি শেয়ার করছি, অনেকটা দেরিতে শেয়ার করছি, বাট আই এম শিওর তোমরা সবাই নিশ্চয়ই দেখবে। তো ফাইনালি আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কিছু ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করো, আর নতুন দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।